আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। ভিডিও শুরুতে আপনারা যে ফটোগুলো দেখতে পারলেন অ্যান্ড আপনার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পারতেছেন, এই ফটোগুলো আমি এই অ্যাপস দিয়ে হাই কোয়ালিটিভাবে এডিট করেছি। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা ফটোরুম অ্যাপস অ্যান্ড ফটোল্যাব অ্যাপসের মতো এই অ্যাপসটা দিয়ে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের এরকম একটা নর্মাল ছবিকে এই অ্যাপসটা দিয়ে এরকম হাই কোয়ালিটিভাবে এডিটিং করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা আমাদের এরকম একটা নর্মাল ছবিকে শুধুমাত্র এক ক্লিকে এরকমভাবে হাই কোয়ালিটি করব। সো ফার্স্ট অফ অল আমাদের ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা আমরা কিভাবে ডাউনলোড করব আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমাদের ফোন থেকে আমরা গুগল প্লে স্টোরে একটা ক্লিক করব। আমার ফোন থেকে আমি গুগল প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব এআই ব্যাকগ্রাউন্ড পোকাট। আমি এআই ব্যাকগ্রাউন্ড পোকাট লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই যে অ্যাপসটা চলে আসবে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটিভাবে এডিট করার জন্য ওপেনে একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে নিচের দিক কন্টিনিউ দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখন আমরা এই যে এখানে আদার্স দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবার আপনারা আদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিক কন্টিনিউ দেখতে পারবেন, কন্টিনিউয়ে আরেকটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখন আমরা এই যে নিচের দিক দেখতে পারতেছি সিলেক্ট এন ইমেজ, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আপনি আপনার যে নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটিভাবে এডিট করতে চাচ্ছেন, আপনি সেই ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। দেখতে পারতেছেন নিচের দিক পার্সেন্ট কাউন্ট হচ্ছে, 100% হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। 100% হওয়ার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর নিচের দিক দেখতে পারবো গো টু এডিট, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। গো টু এডিটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। আমরা এই যে কর্নারে একটা ক্রস আইকন দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্রসে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর দেখতে পারতেছেন একদম ফটোরুম অ্যাপসের মতো কিন্তু পেজটা দেখাচ্ছে। ফটোরুম অ্যাপস দিয়ে আপনারা যে কাজগুলো করতে পারবেন, এই অ্যাপসটা দিয়ে আপনারা সেম কাজগুলোই করতে পারবেন। এখন আমি আমার নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটিভাবে এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। ছবিটাকে হাই কোয়ালিটি করার জন্য এই যে এখানে দেখতে পারতেছি এআই ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতেছি কাস্টমাইজ এআই ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে চাচ্ছেন, আপনি সে ধরনের ব্যাকগ্রাউন্ডের নাম এখানে লিখে দিবেন। আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো আমার ছবির পিছনে অ্যাড করতে চাচ্ছি, আমি সেই নামটা এখানে লিখে দিতেছি। সো দেখতে পারতেছেন আমি এখানে লিখে দিয়েছি গ্রিন ট্রি ব্লার বুকে। আপনারা আপনাদের ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে চাচ্ছেন, আপনারা সেই নামটা এখানে লিখে দিবেন। লেখার পর আপনারা এই যে নিচের দিক জেনারেট দেখতে পারবেন, এই জেনারেটে একটা ক্লিক করবেন। আমি জেনারেটে একটা ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারবো সাইন ইন উইথ গুগল, এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো জিমেল এখানে শো করবে। এখন আপনি আপনার যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করবেন। আমি আমার একটা জিমেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আবারও একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে অ্যাগ্রি দেখতে পারবো, অ্যাগ্রিতে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। অ্যাগ্রিতে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আমাদের ছবির উপরে ক্লিক করে ধরে আমরা
এভাবে আমাদের ইচ্ছে মতো বসিয়ে নিব। নেওয়ার পর আমরা এই যে কর্নারে একটা টিক মার্ক দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আবারও একটু লোডিং হবে, আমাদের আরেকটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে আমাদেরকে অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর এখানে আমাদের আরেকটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে গেছে। দেখতে পারতেছেন আমি যে নামটা লিখে দিয়েছি সেই নাম অনুযায়ী কিন্তু ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখে আপনাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড আপনাদের ছবিতে অ্যাড করে নিতে পারবেন। এখন আমি এখান থেকে যে কোনো একটা ছবির উপরে ক্লিক করব। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন একদম রিয়েলিস্টিক ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ছবিতে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ছবিটাকে হাই কোয়ালিটি করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ছবিটাকে হাই কোয়ালিটি করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য এই যে এখানে সেভ দেখতে পারতেছেন, এই সেভে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এই পেজে নিয়ে আসবে। এখন এই যে এখানে সেভ দেখতে পারতেছেন, এই সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এই ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমি এখান থেকে বেরিয়ে আসব। এখান থেকে বেরিয়ে আসার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করে বেরিয়ে আসার পর আপনাদেরকে আরেকটা কাজ শিখিয়ে দেই। এখানে যে দুইটা ছবি এডিটিং করে দিয়েছে, এই ছবির ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনাদের পছন্দ না হয়, আপনাদের ভালো না লাগে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আবারও চেঞ্জ করার জন্য এই যে এখানে জেনারেট মুড দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। দেখতে পারতেছেন লোডিং হচ্ছে। একটু লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু ছবির পিছনে দুইটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। দেখতে পারতেছেন আবারও কিন্তু ছবির পিছনে দুইটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা এখান থেকে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আনলিমিটেড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ছবিটাকে সেভ করে নেওয়ার পর রিমিনি অ্যাপস দিয়ে ছবিটাকে ইনহ্যান্স করে নেবেন। ইনহ্যান্স করে নেওয়ার সাথে সাথে ছবিটা হাই কোয়ালিটি হয়ে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।